আমার নবী মদিনা আইসা দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে যাইব 313 জনের কাফেলা নিয়া। আল্লাহ আমারে বহুতবার বদরে নিছে। আমি যতবার মদিনায় যাই বদরে বারবার যাই। কেন যাই জানো? ওই ময়দানেই ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মদিনা থেকে 162 কিলোমিটার দূর বদরের মাঠ। বাবা, ওই বদরের মাঠে আমার নবী গেছিল রমজান মাসে। এই যে রমজান মাস আসতেছে, রোজাদার সাহাবীদের নিয়ে ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরিতে প্রথম জিহাদ সংগঠিত হয়েছে। ওই ময়দানটার নাম বদরের ময়দান। যেই বদরের ময়দানে আহারে 17ই রমজান জিহাদ সংগঠিত হয়েছে। নবী 313 জনকে নিয়ে যাইব। কাফেলায় নাম লিখাইতে লিখাইতে 311 জন হয়েছে। কয়জন? সবাই বলেন 311। দুইটা ভাই দৌড়ে আসছে। এক ভাইয়ের বয়স ধরেন 12 বছর, আর এক ভাইয়ের বয়স 10 বছর। মায়ের দুইটা ভাই, মায়ের দুইটা সন্তান, পিটাপিটি সন্তান। দুইটা ভাই দৌড়ে আসছে। এক ভাইয়ের নাম মাজ, আর এক ভাইয়ের নাম মুয়াউইজ। মাজ আর মুয়াউইজ দুইটা ভাই দৌড়ে আসছে। আয়েশা বলেন, নবী গো, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। আমার মা নিজের হাতে আমাদের খাবার খাওয়ায় দিয়া বিদায় দিয়া দিছে। নবী গো, আমরাও আপনার সাথে এই কোরআনের জন্য, ইসলামের জন্য বদরের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী বলে, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে তো নিব না। বড় ভাইটা মাছ পারুপ আঙ্গুলের উপরে বর কইরা দাঁড়াইছে। বলে, নবীজি, আপনি যেই সাইজে আপনি মানুষ নিতেছেন জিহাদের ময়দানে, দেখবেন পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে গেলে একটা সাইজ আছে, সেনাবাহিনীর একটা সাইজ আছে। বলে, নবী, আপনি যেই সাইজের মানুষ নিতেছেন, আপনি তাকায় দেখেন লম্বায় আমি তাদের সমান। যদি আপনি বলেন শক্তি আমার নাই, আপনি যাদেরকে নিছেন 311 জন, এদের ভিতরে সবচেয়ে শক্তিশালীকে? নিশ্চয়ই আপনি বলবেন ওমর। আপনার ওমরের সাথে আমারে কুস্তি লাগায় দেন, আমি ওমরের সাথে কুস্তিতে জয়ী হমু। আল্লাহু আকবার। সবাই ওর কথা শুনে মুস্কি মুস্কি হাসে। আমার নবীও তো জানে যে ওমরের একটা আঙ্গুলের সাথেও তো পারবে না, কিন্তু ওর আবেগ কত, ওর ভালোবাসা কত। নবী, আপনারে ভালোবাসি, আপনার সাথে আমি জিহাদের ময়দানে যাব। নবীজি, আপনার আমি ভালোবাসি। নবী দেখে ওর ভালোবাসায় কোনো খাদ নাই, নির্ভেজাল ভালোবাসা। নবীজি বললেন, ঠিক আছে মাস, তোমার অনুমতি হয়ে গেছে, যাও, কুস্তি লাগতে হইব না, তোমার অনুমতি দিলাম। এখন ছোট্ট ভাইটা নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো, আমার বড় ভাই হযরত ওমরের সাথে কুস্তি লাগতে চাইছে, আপনি তারে অনুমতি দিচ্ছেন। আপনি আমার বড় ভাইরে আমার সাথে লাগায় দেন, দেখবেন আমার বড় ভাইরে এমন আছাড় মারমু, ওরে মাটির ভিতরে ফালায় দিব। আল্লাহু আকবার। আমার নবী বলে, সত্যি পারবা? হ্যাঁ নবী, পারবো। ঠিক আছে, দুই ভাই কুস্তি লাগবো। সব সাহাবীরা দেখবো, দুই ভাই কুস্তি লাগবো। এবার ছোট্ট ভাইটা মুয়াউইজ মাজরে বলে, ভাই রে, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, একসাথে ভাই নিজের হাতে আমাদের ভাত খাওয়াই দিছে। আমাদের বাবা নাই, মায় বিদায় দিয়া দিছে, মা বলছে জিহাদের ময়দানে যাইতে। বাইরে তোর অনুমতি হয়েছে, নবী যেহেতু তোর অনুমতি দিছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোর অনুমতি ক্যান্সেল করব। ভাই, আমিও জানি তোর সাথে আমি পারবো না, তুইও জানোস। ও ভাই, তোর যেহেতু অনুমতি হয়েছে, একটা কাজ কর, যখন কুস্তি লাগবো আমি তোরে ধরলে তুই একটু অভিনয় করে নিচে পইরা যাবি, আমি তোর বুকের উপরে উঠা বসবো, নবীরে বুঝাবো আমি জয়ী হয়েছি। ভাইরে, তুই একটু অভিনয় কর আমার জন্য, কারণ তুই হারলেও তোরে ফিরাইবো না, নবী তোর অনুমতি দিছে, কারো ক্ষমতা নাই তোর অনুমতি ক্যান্সেল করেন, তুই একটু আমার অনুমতির ব্যবস্থা কইরা দেয়। এবার দুইটা ভাই অভিনয় কইরা যখন কুস্তি লাইগা গেছে, ছোট্ট ভাইটা বড় ভাইয়ের গাড়ির ভিতরে হাত দিয়া পা দিয়া ল্যাং মারছে, সাথে সাথে বড় ভাইটা অভিনয় কইরা জমিনে পইরা গেছে। ছোট্ট ভাই একটা লাফ দিয়া বড় ভাইয়ের বুকের উপরে উঠা বইসা বলে, নবী গো, দেখেন আমার বড় ভাইরা আমি ধরাশয়ী করে ফেলছি, ওরে জমিনে ফালায় দিছে। নবীজি, ওর অনুমতি হয়েছে, আমার অনুমতি দেন। নবীজি দেখলেন ওদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, যা, তোদের দোনো ভাইয়ের অনুমতি দিয়া দিলাম। আল্লাহু আকবার। এখন কয়জন হয়েছে? 313 জন। এই 313 জনের কাফেলা নিয়ে নবী আমার বদরের ময়দানে গেছে। লম্বা আলোচনা সার সংক্ষেপে আপনাদেরকে আমি বইলা যাই, নবী আমার বদরের মাঠে যায় 16ই রমজান রাত্রিবেলা বদরের ময়দানের আগে একটা মসজিদ আছে, যারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, যেই মসজিদ
মসজিদে আরিস, ওই জায়গায় নবীর জন্য তাবু গাড়া হয়েছে। 16ই রমজান রাত্রিবেলা নবী এইভাবে দোয়া করতেছিল। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, বুখারীর ভিতরে আসছে, কিতাবুল মাগাজির বইরা দেখেন, নবী আমার এইভাবে দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? আগামীকাল আমি 313 জনরে নিয়ে হাজির হয়ে গেছি। আগামীকাল এই বদরের মাঠে যদি মুসলমানের পরাজয় হয়, আপনারে আল্লাহ বলার মতো পৃথিবীতে আর কেউ থাকবো না। আল্লাহ, আল্লাহ আমি সব মুসলমান নিয়ে এসেছি। আল্লাহ ওরা 1000, আমরা 313 জন। ওদের পজিশন ভালো, আমাদের পজিশন খারাপ। ওদের যুদ্ধের পোশাক আছে, আমাদের পোশাক নাই। ওদের ঘোড়া আছে, আমাদের পর্যাপ্ত ঘোড়া নাই। ওদের তরবারি আছে, আমাদের পর্যাপ্ত তরবারি নাই। মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ আপনার সাহায্য? নবী দোয়া করতেছে, কাঁদতেছে, আবেগ ভরা কণ্ঠে, চোখ ভরা পানি নিয়ে বলতেছে মাতা নাসরুল্লাহ। দোয়া করে আর হাত উপরে ওঠে, দোয়া করে হাত উপরে ওঠে। হাত উঠতে উঠতে নবীর গাড় থেকে চাদরটা সইরা গেছে। এই শুভ্র অংশ বুখারীর ভিতরে আসছে, নবীর এই গাড়ের নিচের শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর এই অবস্থা দেখা পিছন দিক থেকে একটা দৌড় মাইরা আইসা নবীর চাদরটা গাড়ির উপরে দিয়া বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, যথেষ্ট হয়েছে নবী, আল্লাহ আপনার সাহায্য করবে। আমার আল্লাহ ঠিকই বদরে সাহায্য করছে। ওয়াইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বদরের মাঠে সাহায্য করছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, একেবারে সারসংক্ষেপে বলে যাই, বাচ্চাদের কথাই বলতেছিলাম, ওরা নবীরে কতটা ভালোবাসে। নবীর সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি হাদিস বয়ান করে, আমি দেখলাম বদরের মাঠে যে যার যুদ্ধের পজিশনে দাঁড়ায় রয়েছি, আমার সামনে ছোট্ট দুইটা বালক আসছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআবিজ। দুইটা ছেলে আইসা বলে, চাচা, ও চাচা আপনি একটু বলেন না আবু জাহেল কোনটা? আবু জাহেল একটু দেখায় দেন। তৎকালীন জামানায় তো আর ফেসবুক ছিল না। ফেসবুকের বরকতে এখন তো আমার দেশের 5-7 বছরের বাচ্চাও জানে আমেরিকার প্রেসিডেন্ট কে, আমেরিকার প্রেসিডেন্ট কে হইলো আর কে হারলো, এ আমার দেশের বাচ্চারাও জানে। কেন? বলে অনলাইনের কারণে। তৎকালীন জামানায় তার অনলাইন ফেসবুক ছিল না। ছোট্ট ছেলে দুইটা আইসা বলে, চাচা গো আপনি একটু বলেন আবু জাহেল কে, ওর একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, আমি ওদেরকে দেখা বিরক্ত বোধ করতেছিলাম, কারণ এটা তো যুদ্ধের ময়দান। এখন যদি শত্রু বাহিনী ওদেরকে আক্রমণ করে, ওদের লাশ টানার লাইগা, ওরা আহত হইলে, ইনজুরি হইলে ওদের টানার জন্য তো আমি ব্যস্ত হয়ে যাবো, ওদের কারণে আমি এই বিপদে পড়তে পারি। আমি বিরক্ত বোধ করতেছিলাম। এই তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা? ওই দুইটা ছেলে কি বলে জানো? ওই দুইটা ছেলে বলে, চাচা গো আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমরা শুনছি মক্কার ভূখণ্ডে আমার নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিছে এই বদমাইশ আবু জাহেল। আমার নবীরে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই। আমার নবীরে ঠিক মতো নামাজটা পড়তে দেয় নাই। নবী নামাজে দাঁড়াইলো, নবীর ঘাড়ের উপরে মরা উটের পচা নারী বুড়িগুলা চাপায় দিছে। ও চাচা, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, মায়ের দুধের দাবি সাইরা দিছে। চাচা গো শুধু আপনি দেখায় দেন, ওরে দেখার সাথে সাথে এসপার ওসপার যে কোনো একটা হইব, হয়তো ও বাঁচবো নয়তো আমরা বাঁচবো, আমরা আমার নবীর কষ্টের প্রতিশোধ নিব, আপনি শুধু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, আমি হাত দিয়া দেখাইলাম, ওই যে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যুদ্ধের সাজে সজ্জিত লম্বা তরবারি নিয়া যেই লোকটা নেতৃত্ব দিতেছে, ওইটাই আবু জাহেল। 1000 বদমাইশের সর্দার, ওইটাই আবু জাহেল। আজকে বদরের মাঠে সেই নেতৃত্ব দিতেছে। এই কথাটা বলতে দেরি আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি হাতের আঙ্গুল দিয়া দেখায়া ওদের দিকে তাকাইছি, তাকায় দেখি বাচ্চা দুইটার নাই। মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? এত দামি কথা শুনাইলাম, আল্লাহু আকবার বললেন না? দাঁড়ান বইলালো, এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি বিরক্ত হয়ে ওদেরকে দেখাইলাম, ওই যে দেখো ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যুদ্ধের সাজে সজ্জিত লম্বা তরবারির দিয়া যে নেতৃত্ব দিতেছে, ওইটাই আবু জাহেল। এই কথাটা বইলা আমি তাকাইছি, তাকায় দেখি বাচ্চা দুইটা আমার সামনে নাই। ওরা বিদ্যুৎ
গতিতে বাজ পাখির মতো উইরা আবু জাহেলের সামনে চইলা গেছে। মায়ের দুইটা সন্তান, আহারে যুবক, তোদের মতো দুইটা ছেলে, 10 বছর 12 বছরের বালক, আমার নবীর জন্য কত পাগল জানো? ওই মাজার মাহউইজ বিদ্যুৎ গতিতে বাজ পাখির মতো উইরা আবু জাহেলের সামনে যাইয়া ছোট্ট ভাইটা আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ের ভিতরে আল্লাহু আকবার বইলা তরবারি দিয়া কোপ মারছে। ঘোড়ার পায়ে যখন কোপ মারছে, ঘোড়ার পা কাইটা গেছে। ঘোড়াটা সামনের দিকে যখন নত হইছে, সাথে সাথে আবু জাহেল জমিনে লুটায় পড়ছে। আবু জাহেল পড়তে দেরি, দুইটা ভাই মাজার মাহউইজ আবু জাহেলের বুকের উপরে উঠা আবু জাহেলরে ধরাশয়ী কইরা আল্লাহু আকবার বইলা ওর কল্লার উপরে তরবারি চালায় দিছে, তরবারি চালায় দিছে। ও আমার পাবনার বাইরা রে, আবু জাহেল রে দুনিয়া থেকে বিদায় কইরা ছোট্ট দুইটা ছেলে মাজার মাহউইজ আমার নবীর কষ্টের বদলা নেওয়ার লাইগা, যেই বদমাইশ আমার নবীরে ঠিক মতো নামাজ পড়তে দেয় নাই, যেই বদমাইশ আমার নবীরে থাপ্পড় মারছিল, এই আবু জাহেলের বিচার করার লাইগা মুরব্বী সাহাবীদের মাঝখান থেকে ছোট্ট দুইটা বালক বাজ পাখির মতো উইরা যাইয়া আবু জাহেল রে জাহান্নামের টিকিট ধরাইয়া এবার দুইটা ভাই দৌড়ে দৌড়ে নবীর কাছে আসে। এক ভাই বলে আমি মারছি, আরেক ভাই বলে আমি মারছি। দুইজন ঝগড়া করতে করতে আসে। বড় ভাই বলে আমি মারছি, ছোট ভাই বলে আমি মারছি। আমার নবীর কাছে যাওয়ার পর নবী আমার দুইজনের তরবারি দেখে, দুজনের তরবারিতে রক্ত লাগানো। নবী আমার বললেন দুজনের তরবারিতে রক্ত আছে, তার মানে বোঝা যায় তোমরা দুই ভাই মিলিয়া ওরে জাহান্নামে পাঠাইছো। আল্লাহু আকবার। আরে যুবক, আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। সাহাবীরা দেখা গেল, শিখা গেল কিভাবে নবীরে ভালোবাসতে হয়। যুবক রে, ওই নবীরে যদি ভালোবাসতে চাও, ওই নবীর সুন্নত মানা লাগবো। নবীর সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। জিলাপি আর খিচুড়ি খাওয়া, ওই আশেক হইতে চাই না। কলিজাটা কাইটা দিতে চাই, নবীর জন্য রক্ত দিতে চাই। নবীর সাহাবীরা নবীরে যেমন ভালোবাসে আমরা ওইভাবে ভালোবাসতে চাই। বেরাদানের বাইরে রে, যদি নবীরে ভালোবাসতে চাও, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক বন্ধুরা, আমি জানি না এই মজলিসে আমার কোন কোন ভাই বাবারে হারাইছো। কে জানো এই হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছো রে ভাই। কে জানো এই হাত দুইটা দিয়া মায়েরে কবরে শুয়াইছো রে ভাই। এখন বৈশা বৈশা কামবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না, আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ কইরা দাও। এই তো শুক্রবার, এই পবিত্র শবে বরাত, আর বেশি দিন বাকি নাই, মাঝখানে 2টা দিন বাকি। এই শবে বরাতের রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা হাত দুইটা বারে মানুষগুলারে ডাকবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরল্লাহ। ও বান্দারা কে আছো গুনাহগার, আমি মালিকের বলো আমি গুনাহ মাফ কইরা দিব। কে আছো অভাবগ্রস্ত, আমি আল্লাহরে বলো গো আমি অভাব দূর কইরা দিব। কে আছো ঋণগ্রস্ত, আমারে বলো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকবো, আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাকবো। যুবক রে, এই শবে বরাতে আল্লাহ সবাই রে মাফ করলো। হাদিসের ভিতরে আছে ওই কপাল পোড়া মাফ পাইব না যে আল্লাহর সাথে কাউরে শরীক করে, আল্লাহরে বাদ দিয়া পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহরে বাদ দিয়া কবরে সেজদা দেয়। ওই মুশরিক গুলা মাফ পাইব না। পায়ে হাত রেখে বলে যায় আমি তোমাদের শত্রু না রে ভাই। আমি হাত দুইটা দিয়া বহুতবার কাবা ঘরটা ধরছি, এই হাত দিয়া আমি তোমাদের পা ধরতে রাজি আছি। ও আমার পাঁচুর
চুরিয়ার বাইরা, আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা দিও না, আল্লাহর সামনেই মাথাটা নত করবা। কারণ সবে বরাতে সবাই মাপ পাইল, মুশরিক মাপ পাইব না। 2 নম্বরে মুশাহিদ হিংসুক মাপ পাইব না। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যে মার কলিজায় আগুন লাগায়, বাবার কলিজায় আগুন লাগায়, ওই মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করব না। আমার বাপনার ভাইরা, তোমরা যারা মার মনে কষ্ট দিছো রে ভাই, আজকে বয়ানের পরে আমি শরীয়তপুরীর নামার সাথে সাথে মার হাতটা ধইরা মাপ চায়া নিবা। যদি বলো হুজুর মা তো আমার দূরে থাকে, টেলিফোন কইরা মাপ চাইবা দুয়ার আগে, মার কাছে মাপ না চাইয়া হাত উঠে কোনো লাভ নাই রে ভাই। মার কাছে মাপ না চাইয়া মসজিদে তাহাজ্জুদে দাঁড়া লাভ নাই। ও যুবকেরা, আমার নবী বলছে তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, ওই মাই তোমার জাহান্নাম। যুবক রে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। কারণ আমার নবী এই দুনিয়ায় আইসা জীবনে বাবার চেহারা দেখে নাই, দেখে নাই, জীবনে বাবার কোলে ওঠে নাই। তোমাদের এই পাবনা আমি শাহপুর আসছিলাম রে ভাই, আমি হাফেজদের মাথায় যখন পাগড়ি পরে দিতেছিলাম, আমার সামনে একটা হাফেজ ওর মাথায় যখন পাগড়িটা পরাইব, আমি দেখি ওর চোখ দিয়া পানি পড়ে, চেহারাটা লাল হয়ে গেছে। আমি ওরে ধাক্কা দিয়া বললাম, হাফেজ সাহেব আজকে পাগড়ি নিবা, তোমার তো আনন্দের দিন, তুমি কেন কাঁদো? পাশ থেকে এই যে ওসমান গনি সাহেব হুজুরের মতো এমন মুহতামিম সাহেব আমারে বলে, শরীয়তপুরি ভাই এই ছেলেটার বাবা এই দুনিয়ায় বাইচা নাই। হুজুর ওর বাবা গরিব মানুষ, বড় কষ্ট কইরা ওরে মাদ্রাসায় দিছে। মাঝে মধ্যে ও বাবারে বলতো, বাবা তুমি এত কষ্ট করো আমার সহ্য হয় না, আমারে কাজে দিয়া দাও, আমি কাজ করি, মাসে মাসে টাকা কামাইতে পারবো। ওর বাবা কান্দে আর বলে, বাবা রে আমার রক্ত বেইসা হইলো তোরে পড়াইব, আমার কিডনি বেইসা হইলো আমি তোরে মাদ্রাসায় পড়াইব। ও বাবা তুই হাফেজ হবি, ও বাবা তুই আলেম হবি, বাবা রে তুই হাফেজ হবি, এর চেয়ে বড় আনন্দ আমার কিছু হইতে পারে না। হুজুর আজ থেকে 1 মাস আগে ওর ওই বাবা এই দুনিয়া ছাইরা ওই কবরে চইলা গেছে, কবরে চইলা গেছে। এই ছেলেটা আজকে সারাদিন মাদ্রাসায় বৈশা বৈশা কাঁদছে। হুজুর ওর বাবার জন্য দোয়া করবেন। ও একটা কথাই বলে, হুজুর হাফেজ ঠিকই হইলাম, পাগড়ি ঠিকই দিবেন, আমার বাবা দেখলো না, আমার বাবা দেখলো না। ও আমার পাচুরিয়ার বাইরা, তোমাদের এতিমখানা মাদ্রাসায় আইসা দেখো, এমন অনেক এতিম আছে যার মাও নাই বাবাও নাই। ওই ওসমান গনি সাহেব হুজুরের কাছে যাইয়া মাঝে মাঝে জিজ্ঞেস কইরো, হুজুর এতিমদেরকে একটু ডাক দেন, ওদের মাথায় একটু হাতটা বুলায় দেয়, 5 কেজি আপেল কিনা 5 কেজি কমলা কিনা মাদ্রাসায় দিয়া যাইবা, আর বলবো হুজুর এতিমদেরকে একটু খাওয়া দিয়েন, আমার তো বাবা নাই, বাবায় থাকলে তো আমি খাওয়াইতাম। যুবক রে, মাদ্রাসা বন্ধ হইল, অনেক এমন এতিম আছে ওরা বাড়ি যায় না, যায় না, কেন যায় না জানো? এতিমের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে তোমাদের এলাকার ছেলে, ওর কাছে জিজ্ঞেস করো, ও তো কেরানীগঞ্জে লেখাপড়া করে, কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা, আমি গুনাহগার একটা এতিমখানা নিজে চালাই। আমি বাস্তবে একটা কথা তোমাদেরকে বইলা যাই, আমি মাদ্রাসা বন্ধের পরে এই ঘটনাটা মাঝে মধ্যে জাতিরে শোনাই। কেন শোনাই জানো? এতিমের মনে কষ্টটা যেন তুমি বুঝো। তোমার যাদের মা নাই একটু অনুভব করো, যাদের আছে তোমরা বুঝবা না এতিমের মনে যে কত আগুন জ্বলে। মাদ্রাসা বন্ধের 3 দিন পর সভাপতি সাহেব, আমি ওয়াজের কারণে প্রতিদিন তো আর যাওয়া যায় না, বন্ধের 3 দিন পর আমি মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় পাহারাদার দারোয়ান আছে আর এক শিক্ষক আছে। আমি মাদ্রাসায় যাই দেখি ছোট্ট একটা ছেলে হেফজুখানায় পড়ে, ওই ছেলেটা বাড়ি যায় নাই। আমি অফিসে ঢুকে ওরা ডাকাইলাম, বাবা সবাই বাড়ি গেছে, তুমি যাইবা না? তোমার বাড়ি কই? বলে হুজুর বাড়ি আমার বরিশাল মেহেন্দিগঞ্জে, সবাই বাড়ি গেছে, তুমি যাইবা না? এই কথাটা যখন বলছি
আমি দেখি ওর চেহারার দিকে তাকায়, চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখের পানি টলটল করে, কি যেন বলতে চায়, সাহস পায় না। আমি বললাম বাবা ভয় নাই, বলো বাড়ি যাইবা না? ওই ছেলেটা চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? হুজুর আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, সবাইর মায়া সবাই নিয়ে গেল, আমার মা যদি আজকে থাকতো বন্ধের দিন আমারে নিয়ে যাইতো হুজুর, আমার মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বললাম তোর মা নাই, তোর বাবা তো আছে। ওই ছেলেটা কান্দে আর বলে হুজুর আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে, বিশ্বাস করেন হুজুর ওই সৎ মা না আমার মার মতো আমার আদর করে না, আমার মার মতো আমারে ভালোবাসে না। হুজুর এই বন্ধের সময় মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দেওয়ার লাগবে, আমি জানি হুজুর আপনার টাকা নষ্ট করার দরকার নাই, আমারে খাওয়ান দিয়ে না। আমি বললাম তাহলে তুই কি খাবি? বলে হুজুর আমারে খাওয়ানো দিয়ে না, ওই যে সিঁড়ির নিচে থাকতে একটু আমার